আমি সেই নদীর বাতাস আমার কোনো নাম দিও না। ওটা ধরবেন না, ওটা ধরবেন না। তুমি হাত বাড়িয়ে থেকো তোমার খোলা জানলা দিয়ে, আমি মেঘ পাঠিয়ে দেব ভাসবো তোমার সঙ্গে নিয়ে। তুমি হও জলের ফোঁটা, আমিও নয় পায়ের ধুলো, ঘাসে কেঁপে উঠুক পরিণাম আমাদের ইচ্ছেগুলো। গরুদের গলায় গলায় ঘণ্টা হয়ে বাজতো চেনা, আমি ঘর ফেরার সেটা আমার কোনো নাম দিও না। তুমি যদি একলা এখন এই নাগরিক ভিড়ের মাঝে, মনে করো সন্ধে হলো তুলসী তলায় শঙ্খ বাজে। আমি সেই না হওয়া গান আমার কোনো নাম দিও না। আমি ঘর ফেরার সেরা আমার কোনো নাম দিও না। আমি সেই নদীর বাতাস আমার কোনো নাম দিও না। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরেও কেউ দেখেছ কখনো? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন। চিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা কৃষা অথবা রক্তাভ, পদ্মপলাশ চোখ, সেই নারী দ্রৌপদীকে পণ রাখলেন। পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতবর্ষের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হল, বৃদ্ধেরা ধিক্কার দিলেন। ভীষ্ম হতবাক। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ বসে রইলেন। খুশি গোপন না করতে পেরে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতলো কে? পিন পতনের শব্দ শোনা যায়। সভাঘর এমনই নীরব। দুই পক্ষ উদ্গ্রীব, শকুনির পাশা বলে উঠল জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, প্রতিগামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধম, দ্বিতীয় অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুন, তুমি হয়তো ক্রীড় ছিলে। আমি প্রশ্ন পাঠালাম, প্রতিগামী জেনে সব প্রান্তদের থেকে নিচে কেনা দ্রৌপদীকে ধর্মরাজ কোন কাজে আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা একবস্ত্রা, তুমি কাঁদতে কাঁদতে শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও। দুঃশাসন এসে টেনে ধরলেন চুল, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুন তুমি মুখ বুঝে ছুঁয়েছিলে নরমণিতে। কন্দর্পণী দিনকান্তে ভীমসেন এই চুলে খেলা করতেন। এই চুলের রহস্যে স্থায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা নকুল সহদেব এই চুলের রহস্যে ভুলে থাকতেন। স্বয়ং জননী কুন্তী এই চুলে খোপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য রাজসভায় এনে দাঁড় করালেন এক অসুজ্জ্বল বর্ষা মহিষী। তোমরা পুরুষ জন, বাঁ হাতে নারীকে ছেড়ে অন্তরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরাই বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর স্থিরতা হানিতে। স্খলিত বসনে সভায় ঢেকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতার এসে
কাউকে বাঁচাবে না, মহাযুদ্ধ করবে না, প্রতিশোধ নেবেই এই দারুণ লজ্জা। ঠিক গুরুবৃদ্ধ, ঠিক দ্রুত জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে বসে দেখলেন এই অধর্মের জয়। সারি সারি আর সারি রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবদের সভা, তবু কীট খুলল না। লজ্জাবস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহান এ শরীর ছুটে চেয়ে পড়ে গেছে নবর পথে। এই মুখ চুম্বকের মতো নদী তীরে টেনে এনেছিল অসংখ্য তরুণ। আমারই মতো কোনো এক অভিশপ্ত রমণী, নাকি আমি স্বয়ং? হেদিক চক্রবালিনী হিত জবা কুসুম শঙ্কা সূর্য, এখনো বিলম্ব আছে তোমার দয়ে। এখনো নক্ষত্রেরা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। কিন্তু আমার সময়, যাকে মনে হয়েছিল ভয়ের মতো কুহেলিময় আর শীতল, সেই নদী এখন আমার একমাত্র পথ। আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী। আমার বৈধব্য এখনো তরুণ, আর আমার সঙ্গী শুধুই এক মৃত। এই ধস্ত উৎস থেকে যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারের, অনুশাসনের। আমার সময় নেই। এখন আর আমার মনে নেই কি ছিল যাত্রা লগ্ন। মনে নেই রোদ বৃষ্টির সংবাদ। কতবার রাত্রে নামলো, স্রোত হয়ে উঠলো কুটি, লোভী পুরুষেরা বাড়াতে চাইল না। আর আজ আমি তোমাদের সামনে এই দেবতারা। আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল। আমার ছঞ্ছান ছিন্ন কাচুরির অসহায় আড়াল লুপ্ত করছে তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায়। আমাদের ক্ষমতা আমার নেই। কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার আশ্রয় সেই এখন সব মাত্র। অভিযোগ নেই, যদি দিয়ে বসুদা পূর্ণতার বদলে তোমাদের নয়নে বর্ষিত হতে ক্ষমা, সেই প্রতারণাই আত্মগ্রাম। আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ছাপিয়ে পড়েছে কোনরূপ আড়াল না রেখে। আজ এই বলে এসে দাঁড়িয়েছি, ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময়ে দেব যা তোমাদের কাঙ্ক্ষিত বাণিজ্যিক শর্তে। তোমরা দেবে প্রাণ, আর আমি দেব হয়তো কিছুই নেই। তাই আমার যৌবন, আমার কামনীয় নেই আর কিছু প্রাণ ছাড়া। জেগে ওঠো, মৃত আমার স্বপ্নী, আমার নতুন জন্মের আশ্রয়। জাগো লক্ষিন্দর, হেসো আমার হাত ধরো লক্ষিন্দর, আমার হাত ধরো। সারু সারু আর পারি না, কৃপা করো মোরে। আরে ক্লান্ত নদী মুক্তি যাচ্ছে, মোদের সংসারে ভলার ভেলাতে বেহুলা ভাসিয়া সাগরে। তোমার জন্য পূর্ণ করেছিলাম যে শরীরে, গ্রহণ করো সে শরীরকে। আমাকে দাও জননী হবার ভাগ্য।
যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মান লাঞ্ছনার জ্বালা। তার শিরায় আমি ঢেলে দেব বিষ, যে বিষে চলে যাবে দেখুন। নিবন্ধ এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। নিবন্ধ এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। নিবন্ধ এই চুল্লি। কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস, তোমার রূপ দেখে অন্য নারীদের বানরে লাগছে। কে বলেছিল? বলেছিল জয়দ্রথ বনবাসে তারা করে এসে। হে পুরুষ, রূপ দেখলে কেন হাতে কোথায় চাও জ্যান্ত মানবী? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা। অতএব আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও সজ্জায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকে। তোমরা যে গ্রন্থ লেখো সে গ্রন্থ আমরা উল্টে দিতে পারি। শোনো বলো, শোনো সভাসদ, তোমাদের ছাইপাশ বিধি নিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ, তুমিও মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন, বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ? শ্রীগাল গাধা উঠলো দেখে অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উড়ো দেখান, উড়োর নিচে শান্ত অপমান। অথচ বোঝেন না তো কিছু। মহাপ্রাণ ঝড়ের মতো খুশি ওঠেন একাই ভীমসেন। অর্জুনের আঙুল তাকে শান্ত লাগছে। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন। বললেন, কৃষ্ণা তুমি কি বর চাও বলো। তারপর আমি দুটি মাত্র বর চাই। প্রথম, হে পিতা, যদি প্রসন্ন থাকেন তাহলে এই পর দিন যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব মুক্ত হয়। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হওয়া বীরশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল সহ। বর চেয়েছিলাম বড় জুড়ে তকে দাঁত চেপে। যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অবকাশে। কেননা আমার বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ প্রকাশ করা যাবে না, তাহলে সমাজের কাছে তারা হাস্যাস্পদ হবেন। ধৃতরাষ্ট্র আমার তৃতীয় বর নিতে অনুরোধ করল। আমি নিলাম, কারণ হে সভাজন, লোভে ধর্মনাশ, বৈশ্য একবার, ক্ষত্রিয়ানি দুইবার, রাজা তিনবার এবং ব্রাহ্মণ 100 বর নিতে পারে। যে রাজ্যপাট যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন, আমি তৃতীয় বর চেয়ে সে রাজ্য ফেরত চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষকর্মী স্বামীরা। কেননা আপনাদের মহান গ্রন্থে রাজত্ব বিস্তারে পৌরুষের সত্য। কৃষ্ণের কথা মনে আছে নিশ্চয়ই, আর রাধার কথা। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলে যেত। কেউ আর মনেও রাখেনি গোঠে মাঠে বাটে ধবলে চড়াই নাই তোমার প্রেমের কি বা জানে। সত্যিই তো কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে জয়ের নেশায় এসেছে। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যপাট মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী। তার জীবন যাপন ছেড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুততা। তারপর তো কি যে হলো, প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা, তোকে ফেলে তোকে ভুলে সে তো বেশ রাজা বিরাজ সেজে মহাকাব্যের প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে রাজু। বাসের প্রতাপে ভেসে ভেসে সুরের সম্মুখে ভেসে গিয়েছে।
আর বোকা মেয়ে, তাকে তোর জীবনের শ্রেষ্ঠ পাওনা মনে করে ঘর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে গিয়েছে মোহন বাসিটি নিয়ে নতুন নয়, তার যুবতী মোহন রূপ দেখে আবিষ্য ভারত আজও। বলো গুরুচন্ডী দাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞান দাস, শ্রীদাস, সুদাম সখা, বলরাম দাস, কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা, রাধিকার কথা। অগত্যা আগুন ছেড়ে দেখি কোথায় যাচ্ছ? সম্ভব উত্তীর্ণ পরে করিয়াছি আমি নন্দিনী, সমাধিক প্রাচীন তোমাকে আলো রং হতাশার বাড়ির পরকালে মুখরিত করে সবাই ছেড়ে গেছে অন্দর মহলে আবার, যেখানে প্রতিদিন করছে মেয়েদের সাহস। দাও দাও লেডিহা নরদিনীনাথ, টানা হেঁচড়ার মধ্যেই আমাকে হতে হয়েছে তোমাদের তোমরা বাবু, তোমাদের পূজার করা মাল্যে ভূষণে দৃষ্টিতে হৃদয়ের কতকতা নীরব করে দিতে বসিয়েছে। আগাছার মতো পুরে খা এক মানবীর মুখ, সে মুখ আমার, সে মুখ এক অনেক পুরঙ্গ নটির, সে মুখ এক পার্বণিতা, সে মুখ ছোলা ফলা পরবাসের শেষে ঘুমিয়ে পড়া এক নারী। সে আর কখনো জেগে উঠবে না, সে আর কখনো লীলাবিনীর চৈতন্য চরিতে বোঝে না, তাকে আর ডাকবে না কেউ কখনো কোনো রঙিন আলোকে, রঙিন খোয়াবে প্রসারিত হবে না তার দুটো হাত। যে চিত্রতে শুধু দুঃখ ধুয়ে ধুয়ে পড়ে আছে অবিকার, দুঃখ তার কপালে সেজেছে, দুঃখ তার বন্ধুজন, দুঃখ তার একান্তে দুঃখের দুবেলায় পড়ে রয়েছে হার মাস মজ্জা অন্ধকার ভবিষ্যৎ দর্শনের ধরণীতে, ভবিষ্যৎ বদ্ধভূমে শুকিয়ে যাওয়া সাজানো বাগান, না ফোটা ফুল, না দেখা সুবাস। নিঃস্বাদ আমাকে দেখো না নকল আলোচনে তোমাদের কনসার্টে, আমাকে দেখা বন্ধ করো, ছুঁয়ে ছুঁয়ে দেখা অক্ষরে অক্ষরে অলক্ষ্যে হারে, নিষ্কৃতি দাও নিষ্ক্রিয় চির অন্ধকারে। দেখতে পাই শুধু কর্ণ বললেন দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের পাঞ্চালী নৌকোর মতো পার করে দিল। ইতিপূর্বে আর কোনো বামনী এমনটা করেছে বলে তো শুনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে রইল। এছাড়া আর কি বা করতে পারতাম? कार्य सुदासी कर्णेषु मंत्री भोजेषु माता रूपेषु लक्ष्मी क्षमया धरित्री। कार्य सुदासी कर्णेषु मंत्री भोजेषु माता रूपेषु लक्ष्मी क्षमया धरित्री।
পর মেটেনি চাহিদা মতো। সমষ্টিগত লাঞ্ছনা অপমান, দগদগে হয় নির্যাতনের ক্ষত। আঁচলের লাল ভাসে স্বপ্ন দেখার নির্মম পরিণতি, মরা গঙ্গার শালগ্রাম শিলা ভাসে। বন্দিত শারদে গরমে মাথা পশুরি নাশিনী বলদায়িনী চাপ, রং বদলানো সময়ের আলাপনে, গর্ভধারিণী মা আবেশের চোখে অপেক্ষা দিন গলি, শরীরে বাড়ছে একান্তে আত্মচাপ। সিংহনীনাদে পৌরুষকর চালো, বংশ বাঁচাতে পুত্রই প্রয়োজন, দেখানো যাবে না একে পৃথিবীর আলো। রূপায়িত হলো শিশু মেয়ের আয়োজন, ক্ষিপ্ত মত্ত ব্যর্থ পুরস্কার, ক্রোধে আক্রোশে অবাধে চলল কোন, প্রসবের আগে নিষ্ঠুর সংঘাত, পিতার হাতে নিহত কন্যা ভ্রূণ। আকুতি লক্ষ লক্ষ কণ্ঠস্বলে তর্পণ সেরে শুরু হলো দেবী পক্ষ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের পুরোধার পথ আমার অজানি। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিজ্ঞান থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি বাবা, তাই তা ফিরেও চাই না। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি, ঊর্ধ্বচারী বংশের ছায়াদীপ চোখের থেকেও কি দুর্লভ্য ছিল দুর্যোধনের বুক? বলো সত্য, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। রূপং যদিও আমি জানি দেহি মিথ্যা প্রশ্ন, কেননা তোমার কোনো বিচলন নেই, যেমন নেই কোনো ভালোবাসা। রূপং দেহি জয়ং দেহি। অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত, যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো? যদি শোনো আমার কথা, আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দ্বৈত নেই, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো সমাজ নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেই দিন। আমাকে যারা শান্তিময় দেখে লিখেছিল, আমাকে যারা কলুর সাথে স্পর্শ করেছিল, আজও তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। আর আমার স্বামীরা আজ সঙ্গী চাইছে। ঠিক ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। আমি শুধু এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা, আজ আমি কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। আমার মতো শত শত সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করবে, ছেলের সামনে মাকে, দাদার সামনে বোনকে, বাবার সামনে মেয়েকে। এতগুলো মেয়ের এবার কি হবে? ওদের আপনি কোথায় ফিরিয়ে দেবেন? কি লেখা ছিল আপনাদের সংবিধানে, আর কি করলেন আপনারা? আমি প্রথম মেয়ে ভারতবর্ষের, যে কিনা প্রথম পুনর্বাসন চেয়েছিল। আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে, কলোনিতে, আজ আমি ঘরে ঘরে। কেউ বা ধান বুনতাম, কেউ বা অফিসে কাজ করতাম, কেউ বা বাসন মাজতাম। কিন্তু আজ আমাদের সবার নাম দয়া করো। আমি ভালো 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 ভালোবাসাবাসী, খেলাতে ক্লান্ত, দয়া করো। এই ভালো থাকা বাসা, ভালো
বাইরে দাঁড়াবো একবার, শুধু একবার। ধন্যবাদ। শেষ হলো এইমাত্র স্ত্রীলিঙ্গ অতএব। আমরা ধুলা উড়ানিয়া বনগাঁর স্ত্রীলিঙ্গ অতএবের নির্দেশক মাননীয় লোপামুদ্রা গুহনিয়োগী, তাকে পুষ্পস্তবক দিয়ে আমরা কারাপোতা সপ্তকের পক্ষ থেকে বরণ করব। পুষ্পস্তবক দেবে রুমা চ্যাটার্জি। রুমা চ্যাটার্জিকে বলছি পুষ্পস্তবক দিয়ে বরণ করবার জন্য। এরপর উত্তরীয় দিয়ে বরণ করবেন সঞ্জয় হালদার, বুড়ো সঞ্জয় হালদার। রুমা উত্তরীয়। সঞ্জয় অধিকারী, উত্তরীয় দেবে সঞ্জয় অধিকারী। স্মারক দেবার্ঘ মুখার্জি, স্মারক তুলে দিচ্ছে দেবার্ঘ মুখার্জি। আর আমাদের সপ্তকের স্মরণিকা তুলে দেওয়ার জন্য আমি যাচ্ছি অভিজিৎ এবং জয়দীপ দুজনকে। অভিজিৎ এবং জয়দীপ আমাদের খুদে সদস্য, ওরা স্মরণিকাটা তুলে দিচ্ছেন। এবার দিদিকে বলছি যে কিছু বলবার জন্য ভাই তুলে দিচ্ছি। আমার বাড়িতে এই মেমেন্টোটা দুটো জমা হলো আর কি। দ্বিতীয় নম্বর, আমি এই নিয়ে তৃতীয়বার কারাপোতা সপ্তকের নাট্যমেলায় এলাম। মানে আমরা দুজনেই। আচ্ছা, এক মিনিট, এই নাটকের মিউজিক করেছে শান্তনু চক্রবর্তী, শান্তনু। আর গোটা আলোক পরিকল্পনা করেছেন হচ্ছে অভিষেক মুখোপাধ্যায়। অভিষেক, ও হচ্ছে কৃষ্ণ রায়, আমি হচ্ছে লোপামুদ্রা গুহনিয়োগী। সেই অর্থে কোনো ডিরেকশনের কাজ এতে ছিল না। এটা একটা ওয়ার্কশপ বেস প্রোডাকশন, নিজেদের মতো করে করেছি, কোনো ডিরেক্টর সেই অর্থে নেই। আর কারাপোতা সপ্তক আমার বন্ধু দল, তাদেরকে শ্রদ্ধা জানাতেই হয়। আমি এই নিয়ে প্রথমবার অভিনয় করতে এসেছিলাম। গত বছর আমার নির্দেশনায় একটি নাটক হয়েছে, এবার আমি আবার অভিনয় করছি। আমি বিশ্বাস করছি এটা চলতেই থাকবে। কারাপোতা সপ্তককে আমার সত্যি আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।